ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলকৃত এলাকায় ব্যবসা পরিচালনা করছে ইসরায়েল সংশ্লিষ্ট ১.৫ শতাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে গেল ২ বছরই তালিকায় যুক্ত হয়েছে ৬৮টি প্রতিষ্ঠান। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য, এর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো বহুজাতিক। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদারিত্ব শুরুর পর থেকেই অঞ্চলটিতে অবৈধভাবে বসতি, সড়ক, দেয়াল আর চেকপয়েন্ট সহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলে তেল আবিব। এসবের পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরে ১৫৮টি ইসরায়েলি কোম্পানি ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। ২০২৩ সালের পর মাত্র ২ বছরের মধ্যে এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ৬৮টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানকে অবৈধ ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত। তবে এ তালিকার বাইরে আরও ৩০০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে পশ্চিম তীরের এসব কোম্পানির সাথে সম্পৃক্ততা রয়েছে এসব কোম্পানির। জাতিসংঘের মানবাধিকার দপ্তর অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের তালিকা হালনাগাদ করেছে। ১১টি দেশের মোট ১৫৮টি ব্যবসা প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তালিকাভুক্ত অধিকাংশ প্রতিষ্ঠানই ইসরায়েলে নিবন্ধিত। তবে এতে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ফ্রান্স ও জার্মানির মতো বিভিন্ন দেশের বহুজাতিক প্রতিষ্ঠানের নামও অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসংঘ বলছে, পশ্চিম তীরে একদিকে যেমন বাড়ছে অবৈধ ইহুদি বসতি, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে ইসরায়েলি ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যাও। সংঘাতপূর্ণ অঞ্চলে প্রতিষ্ঠিত এসব ব্যবসা প্রতিষ্ঠানের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। তাদের কার্যক্রম যাতে মানবাধিকার লঙ্ঘনে ভূমিকা না রাখে, এই বিষয়ে তাদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘের এ তালিকা পশ্চিম তীর থেকে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।